হ্যালো ফ্রেন্ডস। তো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পাশেই একটা বান্ধবীর বাড়িতে। আর ওখানে এসে দেখছি সকল বান্ধবীরাও চলে এসছে। দেখো, সবাই কম বেশি রেডিও হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সবাই আসার জন্য। তো সকলেই চলে এসছে এক এক করে। আর ওদের বিয়ের টাইম যেহেতু 11টায় দেওয়া ছিল, যেহেতু এদের বিয়ে দিনের বেলা হয়, তো আমরা কিন্তু টাইমের মধ্যেই সকলে এক জায়গায় এসে গেছি। এবার সবাই মিলে আমরা যাচ্ছি চন্দ্রদিদের বাড়ি। যেহেতু ওদের বাড়ির থেকে খুবই কাছে চন্দ্রানীদের বাড়ি, তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। দেখো, 2 মিনিট লাগে। যাই হোক, চলেও এসছি। কিন্তু দেখো, ওই দেখো গেটের ফাঁক দিয়ে কে উঁকি মারছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না ওকে? কি কিউট, তাই না? দেখো, আমাদের দেখে আবার গাছের নিচে লুকাচ্ছে। যাই হোক, আমরা চন্দ্রানীদের বাড়ি চলে এসছি। এসে দেখছি কিন্তু আমাদের ব্রাইড চন্দ্রানীও রেডি হয়ে বসে আছে, নিজে নিজে সেলফি তুলছে। ওর সেলফি তোলা দেখে আমরা ভাবছি পরে যদি আমরা সুযোগ না পাই, তাই আমরাও সেলফি তুলতে ওর সাথে লেগে গেলাম। সবাই মিলে এক এক করে সেলফি তুলে নিলাম ওর সাথে। আর এদিকে বাবলিও চলে এসছে। সবাই মিলে আমরা যে গিফটটা এনেছিলাম চন্দ্রানীর জন্য, চন্দ্রানীকে দিয়ে দিলাম ওই গিফটটা। আর আমাদের চন্দ্রানীকে কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু কমেন্ট করে। তারপরে ওখান থেকে আমরা সবাই চার্চে চলে যাই। প্রথমেই যেই চার্চে বিয়েটা হবে, তো সেখানে চলে আসি। আর আমরা আসার সাথে সাথেই আমাদের হাতে একটা দায়িত্ব দেওয়া হয় যে সব গেস্টদেরকে, মানে যারা বরযাত্রী আসবে তাদেরকে ওয়েলকাম করার জন্য রোজ দিয়ে। তো আমরাও সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে পড়ি গেটে সবাইকে ওয়েলকাম করার জন্য। আর এই যে সামনে দেখছো, এটা কিন্তু আমাদের জিজু, আই মিন চন্দ্রানীর উড বি হাজবেন্ড। তো তারপরে আমরা সব গেস্টদেরকে ওয়েলকাম করে নিলাম এক এক করে। তারপরে না আমরা চলে যাই চার্চের ভিতরে। কি সুন্দর করে ফুল দিয়ে বেলুন দিয়ে দেখো চার্চটা সাজিয়েছে। এখানেই কিন্তু সব অনুষ্ঠান হবে না, এইখানে শুধু বিয়েটা পড়ানো হবে, তারপরে বড় চার্চে হবে সব কিছু। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর বসে বসে আমাদের চন্দ্রানীও চলে এসছে। দেখো কি সুন্দর লাগছে না ওকে? ওর বাবার সাথে ও চলে এসছে। এখন একটু প্রার্থনা হবে, চলো শুনি। ভরে দিও সব প্রেমে, প্রভু তুমি তারে এই জনতারে। কিছুক্ষণ প্রার্থনা হওয়ার পরে কিন্তু মালা বদল হয়ে গেল। দেখো, একে অপরকে ওরা মালা পরিয়ে নিল। তারপরে হবে রিং সেরিমনি। তো একে অপরকে রিং পরিয়ে দেওয়ার পরে এইভাবেই ওদের বিয়েটা কিন্তু শেষ হলো। খুবই কম টাইম লাগে ওদের বিয়েতে। তারপরে দেখো কি কেয়ারিং না, কি সুন্দর ছিল এই মোমেন্টটা। আর এখানে দেখবে একটা জিনিস, কতজন মিলে ওদের ফটো তুলছিল। দেখো, শুধু একটু দেখো। আমরাও কিন্তু বাদ ছিলাম না, আমরাও ভিডিও করছিলাম। তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে আসি আমাদের বড় চার্চে। এটা আমাদের তাহিরপুরের সবথেকে বড় চার্চটা। তো এখানেই সব কিছু খাওয়া দাওয়া সব অনুষ্ঠানের আয়োজন কিন্তু এখানেই করা হয়েছিল। যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, আমরা তারপরে দুপুরে লাঞ্চের জন্য এসে বসে পড়ি। আমরা যেহেতু সকাল সকালেই চলে এসেছিলাম বিয়েটা দেখার জন্য, তো আমাদের খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য আমরা খেতে বসে পড়ি সকলে মিলে একসাথে, সব বান্ধবীরা মিলে। তো আমরা খাই, তোমরা ভিডিওটা এনজয় করো কিন্তু। আর এখানে এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার কিন্তু খাবারগুলো দেখে মুখে জল চলে আসছে। সত্যি খুব অসাধারণ ছিল, খাবার দাবারগুলো খুব টেস্টি। আর আমার তো সবথেকে প্রিয় খাবার হচ্ছে ডাল আলু ভাজা। আর ডালের সাথে যদি একটু লেবু চিপে নেওয়া যায় তাহলে তো একদমই জমে যায়। তারপরে ছিল দই কাতলা আর পোলাও চিকেন। খুবই টেস্টি ছিল, সব খাবার দাবারগুলো দারুণ। আর এই দেখো, এটা আন্টি, আমাদের চন্দ্রানীর মা। কি কিউট, তাই না? তারপরে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে আমরা সকলে মিলে খাওয়াটা শেষ করি। তারপরে ওর দিকে চন্দ্রানীরাও চলে আসে, ওদেরকে সকলে গিফট দিচ্ছিলো আর ফটোশ্যুট করছিল। আমরাও বান্ধবীরা এখানে একটু ফটো তুলে নিলাম। আর ওদের কিছু রোমান্টিক মুহূর্ত দেখাই তোমাদেরকে। দেখো কি সুন্দর না, ওদের কেমন লাগছে দুজনকে একসাথে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। আজকে আসি, বাই বাই।